আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এ তালিকা থেকে বাদ পড়েনি হাসনাত আবদুল্লাহর নামও। এবার দুর্নীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এরপর জানিয়ে দিব, সাবেক 24 এমপির গাড়ি নিলামে উঠছে রোববার। নিলামে তোলা হচ্ছে সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ি। নতুন কার শেডে গাড়িগুলো রয়েছে। রোববার 26শে জানুয়ারি নিলামে তোলা হবে গাড়িগুলো। এদিকে হলে ঢুকে শিক্ষার্থীকে বেধড়ক পিটালেন ছাত্রদল কর্মীরা। রাজনীতি মুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে হলের রুমে ঢুকে মারধর করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে। এরপর জানিয়ে দিব, অবশেষে বাংলাদেশি কৃষককে ফেরত দিলে বিএসএফ। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার 6 ঘন্টা পর অবশেষে কৃষক আলামিনকে ফেরত দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এদিকে মিয়ানমার সীমান্তে পরপর 3 মাইন বিস্ফোরণ, আহত 3। বান্দরবনের নাংরাছড়ি এলাকার মিয়ানমার সীমান্তে পৃথক 3টি স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 3 জন বাংলাদেশি আহত হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অ্যাকশন শুরু। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথের পর তা বাস্তবায়ন শুরু করেছে মার্কিন প্রশাসন। শুরু হয়েছে ট্রাম্পের অ্যাকশন। একদিনে দেশটিতে 5 শতাধিক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 24শে জানুয়ারি আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এ তালিকা থেকে বাদ পড়েনি হাসনাত আবদুল্লাহর নামও। এবার দুর্নীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার 24শে জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত। আরাফাত রহমান নামক এক ব্যক্তির পোস্ট শেয়ার করে হাসনাত লেখেন, কোথাও দুর্নীতি করলে সেটা নিশ্চিত নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিবেন। আমার অনুরোধ থাকবে, যারা দুর্নীতির অভিযোগ আনছেন আপনারা অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করুন। আমি কিংবা আমার পরিবার আত্মীয়স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন। প্রয়োজনে মামলা করুন। অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি 1 টাকার দুর্নীতিও হয় আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। এর আগে আরাফাত রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, আসমানের নিচে জমিনের উপরে আমার ভাই ব্রাদার কারো নামে যদি 1 টাকাও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমারে এই ব্যাপারে তথ্য প্রমাণ দিন। তথ্য প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করব। এই পোস্টের কমেন্ট বা আমারে ইনবক্সে দিতে পারেন। বিশেষত মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান, মাসুদের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান। সাবেক 24 এমপির গাড়ি নিলামে উঠছে রোববার। নিলামে তোলা হচ্ছে সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ি। নতুন কার শেডে গাড়িগুলো রয়েছে। রোববার 26শে জানুয়ারি নিলামে তোলা হবে গাড়িগুলো। এসব গাড়ি আগ্রহী দরদাতারা 2 থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে দেখতে পারবেন।
16 ফেব্রুয়ারি নিলামে শেষ হবে। যে কেউ অনলাইনে নিলামে অংশ নিতে পারবেন। শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল হওয়ার পর গাড়ি নিলামে তোলা হচ্ছে। কাস্টমসের তথ্যমতে এসব গাড়ি আমদানিতে সাবেক এমপিরা 95 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পরিশোধ করেন। গাড়িগুলো শুল্ক করসহ দাম 9 কোটি 67 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম নিলামে 60% বা তার বেশি সর্বোচ্চ দরদাতা এসব গাড়ি কিনতে পারবেন। প্রতিটি গাড়ি কিনতে 5 কোটি 80 লাখ টাকা দর দিতে হবে। 25% করসহ একটি গাড়ি দাম পড়বে 7 কোটি 25 লাখ টাকা। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এসব গাড়ি বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করবে। জানা গেছে নিলামে তোলা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার গাড়ি। এসব গাড়ি আমদানি করেছিলেন সুনামগঞ্জ 4 আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিক, ময়মনসিংহ 7 আসনের সাবেক এমপি এবিএম আনিসুজ্জামান, আওয়ামী লীগের সাবেক এমপি মুজিবুর রহমান ও জান্নাত আরা হেনরি, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত, মোহাম্মদ সাইফুল ইসলাম, সানজিদা খানম, এস.এম. কামাল হোসেন, মুজিবুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, নাদিয়া বিনতে আমিন, মোহাম্মদ শাহজাহান ওমর, অনুপম শাহজাহান জয়, সাজ্জাদুল হাসান, মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবেল, তারানা হালিম, সৌবীন্দ্রনাথ চক্রবর্তী, নাসের শাহরিয়ার শাহাদি, আখতারুজ্জামান, মোহাম্মদ আবুল কালাম আজাদ, রুনু রেজা, মোহাম্মদ তৌহিদুজ্জামান, শাহ সারর কবির, এস.এ.কে একরামুজ্জামান, এস.এম. আল মামুন, আব্দুল মোতালেব, শাম্মী আহমেদ ও মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, শুল্কমুক্ত সুবিধায় খালাস হয় একটি গাড়িতে আয়কর বাবদ সরকার 4,80,000 টাকা থেকে 5 লাখ টাকা রাজস্ব পেয়েছে। প্রথম নিলামে বিক্রি হলে প্রতিটি গাড়িতে প্রায় 7 কোটি টাকা পাওয়া যাবে। হলে ঢুকে শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন ছাত্রদল কর্মীরা। রাজনীতি মুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে হলের রুমে ঢুকে মারধর করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার 24শে জানুয়ারি বিকাল 3টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের 526 নম্বর রুমে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল কর্মীরা হলেন সৈকত, শিহাব, ইমন, ওমর ফারুক ও জাকির। তারা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমনের অনুসারী। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মুরাদ হাসান। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের 2021 থেকে 22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী মুরাদ হাসান জানান, অভিযুক্ত ছাত্রদল কর্মী ওমর ফারুক আর তিনি 526 রুমে থাকেন। ওমর ফারুক মাঝে মধ্যেই তার সঙ্গে ঝামেলা করত। 3 দিন আগে রুমের দরজা খোলা নিয়ে মুরাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনা ওমর ফারুক তার বন্ধু শিহাবকে জানান। বৃহস্পতিবার রাত 3টার দিকে ওমর ফারুক মুরাদকে ঘুম থেকে তুলে বকাঝকা করেন এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তিনি আরও জানান, জুমার নামাজ পড়ে শিহাব মুরাদকে হলের ছাদে ডেকে নিয়ে ওমর ফারুকের সঙ্গে ঝামেলা না করার জন্য হুঁশিয়ারি করেন। হলের ছাদ থেকে মুরাদ রুমে গেলে ওমর ফারুক রুমে শিহাব, সৈকত, ইমন, জাকির সহ কয়েকজনকে ডেকে আনেন। এরপর তারা মুরাদকে কিলঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে রুমের ব্যাট নিয়ে মুরাদকে মারতে গেলে মুরাদের রুমমেটরা তাদের আটকে দেন। এরপর ছাত্রদলের ওই কর্মীরা রুম ত্যাগ করেন। অবশেষে বাংলাদেশি কৃষককে ফেরত দিল বিএসএফ। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার 6 ঘন্টা পর অবশেষে কৃষক আলামিনকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার 24শে জানুয়ারি বিকেল 3:30টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজেপির কাছে কৃষক আলামিনকে ফেরত দেওয়া হয়। পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর 42 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল হক ইসলাম এবং ভারতের বিএসএফের পক্ষে 90 বিসিএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার। কৃষক আলামিন উপজেলার ধর্মমপুর ইউপির দীপনগর গ্রামের আইস উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, কৃষক আলামিন শুক্রবার সকাল 9টার দিকে বিরল ইনায়তপুর সীমান্তের দীপনগর গ্রামে শূন্যরেখার 323 নং পিলারের কাছে নিজ জমিতে কাজ করছিল। এ সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান।
পরে বিকেল 3:30টায় 323 নং মেইন পিলারের 0 পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আলামিনকে ফেরত দেয় বিএসএফ। এভাবে কৃষক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।